অম্বুবাচী কি? অম্বুবাচী কেন পালন করা হয়? এবছর অর্থাৎ 2025 সালে অম্বুবাচী কবে পড়েছে? অম্বুবাচীর মধ্যে ঘরে কি নিত্য পুজো করা যাবে? অম্বুবাচীর বিধিনিষেধগুলি কি কি? জানুন সঠিক তথ্য। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই পরমেশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অম্বুবাচী। অম্বুবাচী হিন্দু ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ বাৎসরিক অনুষ্ঠান। অনেকে একে আমাবতীও বলে থাকেন। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে আমাদের হিন্দু শাস্ত্রের নানান কাহিনী। হিন্দু শাস্ত্র অনুসারে এই পৃথিবীকে ধরিত্রী মাতা হিসাবে গণ্য করা হয়। পবিত্র বেদেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে উল্লেখ করা হয়েছে। আমরা সকলেই জানি যে আমরা এই ধরিত্রী মাতারই সন্তান। আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়। শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন মা ধরিত্রী মাতা। এই সময়টিকে অম্বুবাচী হিসাবে পালন করা হয়। যেমন পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরা সন্তান ধারণে সক্ষম হন, তেমনি অম্বুবাচীর পরেই ধরিত্রী মাতা শস্য শ্যামলা হয়ে ওঠেন। প্রত্যেক বছর জাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হয় এবং তার ঠিক 3 দিন পরেই সেটা শেষ হয় এবং তখন তাকে অম্বুবাচীর নিবৃত্তি বলা হয়। এই অম্বুবাচীর প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত সময় থাকে 3 দিন। এই 3 দিন নানা রকম বিধিনিষেধ বা নিয়ম বিধি আচার অনুষ্ঠান পালন করা হয়। এই 3 দিন ধরে আসামের নীলাচল পর্বতে মা কামাখ্যার মন্দিরে বিশাল মেলার আয়োজন করা হয়। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে ভিড় জমান এই মন্দিরে। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার ও নিয়মবিধি। অম্বুবাচীর এই 3 দিন ব্যাপী সমস্ত সাধু সন্ন্যাসীরা, তন্ত্র সাধকেরা ও বিধবা মহিলারা এই আচার ও নিয়মনীতি বিশেষভাবে পালন করে থাকেন। বহু বাড়িতে বয়স্ক মহিলারা বা বিধবা মহিলারাও এই অম্বুবাচীর ব্রত নিয়মবিধি বিশেষভাবে পালন করে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো অম্বুবাচী কবে পড়েছে, অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির সঠিক সময়সূচি, এছাড়া অম্বুবাচীর মধ্যে আমাদের কি কি করণীয় এবং কি কি করণীয় নয়। এছাড়া অম্বুবাচীর রয়েছে নানা বিধিনিষেধ। এই অম্বুবাচীর মধ্যে নিত্য কর্ম করা যাবে কি না, যেমন নিত্য পুজো দেওয়া অর্থাৎ ঘরের আসনের পুজো দেওয়া, তুলসী গাছে জল দেওয়া, ভগবানের ভোগ নিবেদন করা, শঙ্খ বাজানো, নিত্য সন্ধ্যা দেওয়া এবং তুলসী তলে প্রদীপ দেওয়া ইত্যাদি কাজগুলি করা যাবে কিনা এ বিষয়ে বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে অম্বুবাচী কবে পড়েছে। এবছর 2025 সালের অম্বুবাচী পড়েছে ইংরাজির 22শে জুন 2025 এবং বাংলার 7ই আষাঢ় 1432 রবিবার দিন। অম্বুবাচী শুরু হবে 22শে জুন 2025 এবং বাংলার 7ই আষাঢ় 1432 রবিবার দুপুর 2:57 থেকে এবং অম্বুবাচীর সমাপ্তি হবে ইংরাজির 25শে জুন 2025 এবং বাংলার 10ই আষাঢ় 1432 বুধবার দিন দুপুর 3:21 বন্ধুরা, অম্বুবাচী হিন্দু ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ বাৎসরিক অনুষ্ঠান। তথাপি অম্বুবাচীর মধ্যে রয়েছে বিশেষ কিছু নিয়মবিধি। অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো প্রকার শুভ কাজ করা হয় না। অম্বুবাচী
অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হবার পরেই সমস্ত মাঙ্গলিক কার্য ও শুভ কাজগুলি শুরু হয়। তবে আসামের কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর 3 দিন ধরে চলে বিশাল উৎসব ও মহামেলার আয়োজন। এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পালন করা হয়ে থাকে। সতীপীঠের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হলো এই কামাখ্যা মন্দির। মানা হয়ে থাকে যে এখানে সতীর গর্ভ ও যোনি পড়েছিল, সেখান থেকে কামাখ্যা মন্দিরের সৃষ্টি। এই কামাখ্যা মন্দির সতীপীঠের অন্যতম পীঠস্থান। মানা হয়ে থাকে যে অম্বুবাচীর সময় মা রজস্বলা হন, তাই এই সময় মায়ের মন্দিরটি বন্ধ রাখা হয়। অম্বুবাচী চলাকালীন সময়ে দেবী গৃহের দরজা বন্ধ রাখা হয়। অম্বুবাচীর নিবৃত্তির পরেই দেবী দর্শনের সুযোগ মেলে। অম্বুবাচী চলাকালীন সময়ে কৃষিকাজও বন্ধ রাখা হয় এবং 3 দিন পর অম্বুবাচীর নিবৃত্তির পরেই যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং চাষাবাদ ও বিশেষ পুজোপাঠ করা হয়ে থাকে। অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ রয়েছে, কারণ মানা হয়ে থাকে যে এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী থাকেন, তাই এই সময় ধরিত্রী মাতাকে বিশ্রাম দেওয়া হয়। অম্বুবাচী চলাকালীন সময়ে ভূমিকর্ষণ, বৃক্ষরোপণ, চাষাবাদ, ফসল লাগানো ইত্যাদি কাজগুলো করা উচিত নয়। এই কাজগুলো তখন বন্ধ রাখা হয়। এই সময় কোনো প্রকার শুভ কাজ করা যায় না, যেমন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি কাজগুলো করা যাবে না। এই সময় কোনো বিশেষ পুজো রাখাও যাবে না। তবে অম্বুবাচীর মধ্যে জগন্নাথ দেবের রথযাত্রা যদি পড়ে থাকে তবে তার নির্দিষ্ট নিয়মবিধি মেনেই পালন করা যাবে, কারণ অম্বুবাচীর বিধিনিষেধ ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই ভগবানের নিত্য সেবা করা যাবে এবং নিত্য পুজোও করা যাবে। আমাদের ঘরের আসনে ঠাকুরের পুজোও আমরা করতে পারবো, কারণ এই পুজো নিত্য কর্মের মধ্যেই পড়ে। তাই ঠাকুরের পুজো দেওয়া, ভোগ দেওয়া, শঙ্খ বাজানো, সন্ধে প্রদীপ দেওয়া, তুলসী গাছে জল দেওয়া এই কাজগুলি নিত্য কর্মের মধ্যেই পড়ে। তাই এই কাজগুলি অবশ্যই করা যাবে। তবে বাড়িতে যদি আদ্যাশক্তির মায়ের বিভিন্ন রূপ থাকে, যেমন মা কালী, মা দুর্গা, মা বিপত্তারিণী এবং মা জগদ্ধাত্রী, অথবা মা শীতলা ও চণ্ডী মায়ের মূর্তি বা পট যদি থাকে, তাহলে সেই মূর্তি বা পট একটি লাল কাপড়ে ঢেকে রাখবেন। পুজো অর্চনা করতে পারবেন, ভোগ নিবেদন করতে পারবেন, তবে ভুলেও মায়ের মূর্তি স্পর্শ করবেন না বা ছোঁবেন না এবং কোনো মন্ত্র পাঠও করবেন না। দূর থেকে ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করে নেবেন। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ শেষ হলেই লাল কাপড়ের আচ্ছাদন খুলে মায়ের আসন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তারপর মায়ের মূর্তিকে গঙ্গা জলে স্নান করিয়ে আসন ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর দেবী মূর্তিকে বসিয়ে পূর্বের মতো পুজো অর্চনা করবেন এবং এই দিনে অবশ্যই মাকে আম ও দুধের ভোগ নিবেদন করবেন। তবে অম্বুবাচী চলাকালীন সময়ে কিছু নিয়ম নীতি রয়েছে, তা পালন করা অবশ্যই জরুরি। অম্বুবাচী চলাকালীন এই 3 দিন সময়ে ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসী এবং যোগী পুরুষ এবং বিধবা মহিলারা ঋতুমতী পৃথিবীর উপর রান্না করে কিছু খান না। তারা অম্বুবাচী শুরু হওয়ার আগেই রান্না করে রাখেন এবং সেই খাবার খান। এই খাবার যতক্ষণ থাকে ততক্ষণ খান, তারপরে তারা ফলমূল গ্রহণ করে থাকেন। এই সময় তারা ধরিত্রী মাতার উপর আগুন জ্বালান না। তারা কোনো প্রকার গরম খাবারও খান না, কেবলমাত্র ঠান্ডা খাবার খান এবং মাটিতে ঘুমান। এখনও অনেক বিধবা মহিলারা এবং অনেক ব্রতীরা এই ব্রত পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেন। তবে এই নিয়ম সাধু সন্ন্যাসী ও শাক্ত
সম্প্রদায় ও বিধবা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। সধবা নারীদের ক্ষেত্রে এবং গৃহস্থদের মধ্যে তেমন কোনো বিশেষ নিয়মবিধি নেই। তারা প্রতিদিনের নিত্যকর্ম করতে পারবেন। স্নান করে সিঁদুর পরা, পুজো দেওয়া, তুলসী গাছে জল দেওয়া, সন্ধ্যা প্রদীপ দেওয়া, এই সমস্ত সকল কাজই করতে পারবেন। এবং বাড়িতে যদি গোপাল সোনা থাকে তাহলে গোপালের নিত্য সেবা, স্নান করানো, ভোগ নিবেদন করা প্রত্যেকটি কাজই আপনারা নিষ্ঠার সাথে করতে পারবেন। এতে কোনো বিধিনিষেধ নেই। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম অম্বুবাচীর মধ্যে কি কি নিয়মবিধি বা বিধিনিষেধ রয়েছে, অর্থাৎ কি কি আমাদের করণীয় ও কি কি করণীয় নয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে ভিডিওটি পেয়ে তারাও উপকৃত হয়। মা কামাখ্যা মায়ের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা কামাখ্যা লিখে একটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।